তখন আমি বিছনা গোছাচ্ছিলাম, দিয়ে বিছনা গোছানো কমপ্লিট হলো আর কি, দিয়ে ঘর ঝাড় দিলাম। আর সকালবেলায় তাড়াতাড়ি সব কিছু করতে হবে না, তো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে ফেললাম। ঘরটা প্রায় ঝাড় দেওয়া হওয়ার মুখে। আর সকালবেলায় যা ঘর দৌড়ে ময়লা থাকে কম বেশি, হয়ে গেছে প্রায় ঘরটা ঝাড় দেওয়ার মুখে। তোমরা দেখতেই পাচ্ছ কি ধুলো পড়ছে। এই যে একটুখানি ঝেঁটা নিয়ে কাউতালি মেরে নিলাম। তো এবার আমার বর বাজার নিয়ে চলে এসেছে। তোমাদের দাদাভাই বাজারে নিয়ে এসেছে, তো এটা বাঙাল ডাটা আর কি বলে। এইসব ধনেপাতা কিসে দেবা? আর ধনে পাতা আর কি এটাও নিয়ে এসছে। দেখা যাক আর কি নিয়ে এসছে। কুমড়ো নিয়ে এসছে, আর আটা, কুমড়ো আদা এসব আর কি নিয়ে আসলো। এবার আমি কাজ করব। ঘরটার মুছে প্রায় হয়ে গেল, আর এইগুলো করা হয়ে গেলে প্রায় অনেকটা কাজ এগিয়ে যায় আর কি। এবার আমি কাচাকুচি করে নিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে যেহেতু একটু ঘুরতে বেরোবো। তোমাদের দাদাভাই বলেছে আমাকে সকাল সকাল তাড়াতাড়ি কাজ করে ফেলতে, ঘুরতে বেড়ানোর জন্য। আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে যাচ্ছি। জামা কাপড়গুলো মেললাম, তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে। এবার স্নান করতে চলে গেলাম। স্নান টান করে এসে আবার একটা নাইটি ছিল, ওটাও মেলে দিয়ে আসবো আর কি। তোমাদের দাদাভাই দেখে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, বললো একটুখানি আর কি। আমার তো হাসি পাচ্ছে এখন যে ওর জন্মদিনে কাজ করে দিচ্ছে, আর আম্মু এখানে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। তো ভগবানকে তাকে দিতেই হবে না। আমার প্রায় পুজো কমপ্লিট। পুজোটা দেওয়া হয়ে গেল। ও এইদিকে প্রায় অনেকটা রান্না এগিয়ে ফেললো। কুকুর মশলা, আলুর দমটাও করে ফেলেছে আর কি, কম বেশি একটু একটু করে হয়ে গেছে আর কি। এই যে মশলা দিচ্ছ, মশলা টসলা দিয়েছে। ওই যে এবার নামাচ্ছে। এখানে তোমার সাথে একবার ছ্যাঁক খেয়েছিল, তো সেটা আর কি ক্যাপচার করা হয়নি। ইয়াম্মি ইয়াম্মি কালার হয়েছে না আলুর দমটা আর কি। কতটা সুন্দর হয়েছে তোমরাই বলো, দারুণ লাগছে না? খেতে তো ততটাই সুন্দর হয়েছে। আর এই যে পোলাও আর আলুর দম করেছিলাম আজকে। এই কি করছো? তো আম্মু এদিক থেকে খেয়ে নিলাম ওকে দিয়ে। কি খাচ্ছ এগুলো? ও, খেতে বসে পড়ে গেছো? করা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, ভালোই তো। ভালো হয়েছে, বেশ তাহলে খাও। আমি তো খুব খুশি যে ও আলুর দমটা আর পোলাওটা এখন রেডি হয়ে কি করবা? এদিক থেকে দেখো প্রায় তখন বাজে 4টে, বাজে তখন 10 মিনিট বাকি। আর আমি এদিক থেকে রেডি হচ্ছি, আর বড়বাবু ভিডিও করে দিচ্ছে। সেই কারণে সিম্পল এই গরমের তোমরা বলো কেমন লাগছে আমাকে? আর এই গরমে ভালো। কোথায় যাবা ঘুরতে? এর চেয়ে ভালো স্বাস্থ্য ইচ্ছে করে না। তুমি জানো, তুমি বলো ঠিক আছে, তাহলে রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমাকে। হ্যাঁ, ভালো লাগছে। কতটা এই যে পুরো রেডি, ফাইনাল লুক এটা আমার। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। গরমের মধ্যে আর যা গরম পড়েছে, এর চেয়ে বেশি সাজুগুজু কারণ এই গরমের মধ্যে এর চেয়ে বেশি আর না। এই যে এখন এবার বেরোবো, তো এর জন্য এতটা খুশি। আর ঘুরতে গেলে বাইক করে তো কে না খুশি হয়। এবার একটু ওকেও দেখিয়ে দিলাম বড়বাবুকে। জন্মদিনের দিন রাগ করতে নেই। বড়বাবু রেডি, এবার হেলমেট আর কি রাখছে ঘুরতে বেরোবে বলে। আর ফাইনালি এবার আমরা রেডি হচ্ছি, এই জামাই আর বড়। তো অনেকটা আজকে রাস্তায় থাকাকালীন খুব খুব মজা করলাম।
আমি একটুখানি ভিডিও করে নিলাম ওর, হাই। ও একটু হাই করে দিল আমার ভিডিও করে দেখে। ক্যামেরার সামনে একটা রাস্তাও দেখো। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে আর কি আমরা ঘুরতে বেরিয়েছি, জাতীয় সড়ক বলে আর কি, ফাইনালি 34 নম্বর। 36 বা 36 রোড না, 34 নম্বর জাতীয় সড়ক আর কি। তো আমার এইসব রাস্তা দিয়ে ঘুরতে হেভি লাগে, তো আজকে আমি আর কি রাস্তা দিয়েই গিয়েছি। আর আমার এই জায়গাগুলো বেশ দারুণ লাগে, আর এই রাস্তাগুলো যে এতটা সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, তো এখন আমি যখন দেখছি আমার এতটা ভালো লাগছে, মনে হচ্ছে হয়তো আমি এখনও বাইরে এই রাস্তাগুলো দেখছি আর কি। সুন্দর লাগে রাস্তাগুলো, দেখতে যেমন ভালো লাগে, বাইকে উঠে আর কি ঘরের সাথে ঘুরতেও ভালো লাগে সব রাস্তায়। আমি ছোটোবেলা দেখতাম এসব রাস্তা দিয়ে আমি আমার পিসি বাড়ি যাচ্ছি বাবা মায়ের সাথে, এই রাস্তা দিয়ে যেতে হতো। আর এখন বড়বাবুর সাথে বাইক করে ঘুরতে বেড়াইতে রাস্তায়, তো একটুখানি উপভোগ করে নিলাম রাস্তার মধ্যে, রাস্তার সৌন্দর্য। আর এই দিক থেকে দেখছি যে আর কি একটা রাস্তাতে সব ভুট্টা মেলেছে, সেই ভুট্টাগুলো সব গ্রামবাসীরা সব তুলছে। এটা অনেকটা আমি কখনো দেখিনি আর কি, প্রথম তো একটুখানি ভালো লাগলো, তাই ভিডিওটা ক্যাপচার করে রেখে দিলাম, যে আমি দেখাতে পারবো যে এরকমভাবেও আর কি সবাই ভুট্টা তুলছে, তো আমি ভাই বোনকেও দেখাতে পারবো। তো আজকে আমার ঘোরা এই পর্যন্তই, বাই বাই সবাইকে, আবার